আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার রমজানের স্পেশাল যে ক্লাস, যে কোর্স, সেই কোর্সের আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। আর আজকের এই ক্লাসে আমরা ইনশাল্লাহ কি কি শিখব? আমরা ইনশাআল্লাহ তাসদিদ শিখবো, ওয়াজিব গুন্না শিখবো, মাদ শিখবো। ইনশাআল্লাহ কোথায় টেনে পড়ে, উস্তাদরা কেন টেনে পড়ে, এই যে কারি সাহেব বা হাফেজরা টেনে পড়ে গুণ না করে, ইনশাল্লাহ আমরা এটা ইনশাল্লাহ শিখবো আজকে। আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন, আমিন। তো আমি আবারও বলছি, খাতা কলম যা কিছু দরকার সবকিছু নিয়ে রেডি হয়ে থাকেন। আল্লাহ। আর আপনারা মনে হয় আমার জন্য আসলে দোয়া কম করেন। দোয়া করলে আমার গলার অবস্থা এখনো এমন থাকবে কেন? এক সময় আমার গলার অবস্থা এরকম হইলে শুধু বলতে হতো যে আপনারা একটু দোয়া করেন, সাথে সাথে ঠিক হয়ে যেত। ঠিক আছে, কিন্তু আপনারা মনে হয় দোয়া কম করেন। আর দোয়া কম করার কারণ আছে। কারণ আমি আপনাদের সেভাবে কি সেবা করতে পারি না, এই জন্য। আল্লাহ। তো চলেন আমরা আজকের ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। الله من الشيطان أعوذ بالله الرجيم. من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, আমি আবার একটু ক্লিয়ার করি। দেখেন, তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলা হয়। কি বলা হয়? কোন অক্ষরের উপরে যদি তিন দাঁতওয়ালা চিহ্ন থাকে সেটাকে কি বলা হবে? তাসদীদ বলে। আমি আশা করি বোঝাতে পেরেছি। আবারও বলি, কোন অক্ষরের উপরে তিন দাঁতওয়ালা চিহ্ন যদি থাকে সেটাকে কি বলে? তাসদীদ বলে। ওকে, আমি দেখাচ্ছি, খেয়াল করবেন সবাই। ওকে, আমি একটু সবাইকে স্ক্রিনে নিয়ে আসি একবারে। হুম। ওকে, খেয়াল করেন, এই যে এটা হলো তিন দাঁতওয়ালা চিহ্ন। কোন অক্ষরের উপরে এটা থাকলে সে অক্ষরটা কয়বার পড়তে হয়? দুইবার পড়তে হয়। কয়বার? দুইবার পড়তে হয়। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দেখাই। ঠিক আছে। ওকে, একটা জিনিস আসলে হয়ে গেছে যে এটা আমি একটু অন্য ইসে লিখে ফেলেছি, কারণ এই উপরের এটা একটু ঝামেলা হয়ে যাবে না। খেয়াল করেন, তিন দোতলা চিহ্নকে কি তাসদিদ বলে, আমরা ক্লিয়ার। আমরা একটা উদাহরণ লিখছি। ঠিক আছে। হাবা জবর, হাব। আর এই যে তাসদিদওয়ালা চিহ্ন রয়েছে এজন্য কয়বার পড়তে হবে? দুইবার। তাহলে একবার কি পড়লাম? একবার আমরা পড়বো হলো এই হা, তারপরে বা, তারপরে জবর। ক্লিয়ার? ওকে। হা বা জবর, হাব। এরপরে আরেকবার কোথায় পড়বো? এবার আরেকবার এই বাটা নিজের সাথে পড়বে। বা জবর বা, হাব্বা। হাবা জবর হাব, বা জবর বা, হাব্বা। হাব্বা। সবাই একসাথে এটা বারবার পড়েন তো দেখি কেমন পারেন। জোরে জোরে ها পড়েন। بزبر ها زبر با حا زبر با زبر زبر با حبا حبة با حبة زبر حب 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 زبر زبر ها حبة با زبر حب زبر حب با زبر حبا حب با زبر حب ها بزبر زبر ها با با زبر با با حبا ها حبة زبر بزبر حب ها با زبر زبر با با حبا ها با زبر ها با زبر با حبة حبا زبر حب هذا با زبر زبر با ها با حبة حبة زبر حب زبر با حبة حب ها بزبر
ba حبة zabur ba habba حبة ha zabur ha ba حبة zabur habba حبة zabur ba habba حبة حبة حابة زبر حب با زبر با ba zabur ba habba ha ba zabur habba zabur ba habba ha ba zabur habba zabur ba با habba زبر با حبة حابة زبر حب با زبر با habba zabur ba حبة habba ha ba zabur habba zabur ba habba حبة حبة ها زبر حابة زبر حب zabur با زبر habba با zabur ba حبة habba ha ba zabur habba حبة zabur ba حابة زبر habba حب ha با ba زبر zabur با habba حبة habba آه. حابة زبر حب با زبر با حبة زبر با حبة ha ba zabur habba zabur ba habba ha ba zabur حبة habba zabur ba زبر با حبة حابة زبر حب با زبر با حبة زبر با حبة حابة زبر حب با زبر با حبة حابة زبر حب با زبر با حبة ha ba zabur habba zabur habba ha ba zabur habba zabur ba habba حبة ha ba zabur habba zabur ba habba ha ba এখানে zabur habba zabur ba এই habba ha ba zabur তাদের habba দিকে zabur ba প্রায় habba দেখি 9:30 বাজলো, আরো দিকে 9:00 10-এর মধ্যে حبة 10-এর মধ্যে কে মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার সবাই। তাহলে আমরা এখন তাড়িৎযুক্ত অক্ষর শব্দ আসলে আমরা কি পড়তে পারবো সবাই ইনশাআল্লাহ? Allah ইনশাআল্লাহ إن شاء الله ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে, আপনাদের কিন্তু চা না দিয়ে কিন্তু আমি কিন্তু চা পান করতেছি না, খাচ্ছি। ওকে, আচ্ছা সরি। আপনার তো গলাটা ভালো থাকে তো আপনারা একটু দোয়া করেন, হুম, যেন আমরা আজকের ইনশাআল্লাহ ক্লাসটা খুব ভালো করে আমরা করতে পারি। আল্লাহ। তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ এখন তারপরে সামনে অগ্রসর হব। আমরা এখন আমাদের বইতে চলে যাব ডাইরেক্ট সরাসরি, এই তাড়িৎযুক্ত শব্দ যাতে আমরা পড়তে পারি। আপনাদের কিন্তু আজকের থেকে কিন্তু চাপ বা বেশি পড়তে হবে, এগুলো আসলে বেশি একটা না, কঠিন না। এই যে কেবলমাত্র যেরকম পড়লাম এরকমই, হামজা বাজের ইব বাজর বা ইব্বা, হামজা খজের ইক খ জবর খ ইখ খ, ঠিক আছে, হামজা হাজের ইহ হা জবর হা ইহা, এরকম। এজন্য আমি এগুলো আপনাদের করব না, কারণ আপনাদের একটু কঠিন কঠিন ওয়ার্ড আপনাদের শিখাই, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন আমাদের বই থেকে, হ্যাঁ। ওকে, আমরা মোটামুটি এখান থেকে আমরা স্টার্ট করব, কারণ আমি চাই আপনাদের কঠিনগুলো আপনাদের সলভ হোক ক্লাস থেকেই। ওকে, তো প্লিজ সবাই এটা ভালো করে বানান করেন তো, সবাই দেখি কেমন পারেন। Wapeshiburi হই الري নাই, হই নাই, হই নাই। কিভাবে পড়বো? প্রথমে বা বলবো, তারপরে রটা বলবো, রর উপরে কি তাসদিদ, এজন্য তাসদিদ যুক্ত অক্ষর কয়বার পড়তে হয়? দুইবার পড়তে হয়। কিভাবে পড়বো? বলবো এরকম, বা র পেশ বুর। এবার আরেকবার পড়বো এই তাসদিদের এই রটাকে, রজের রি, বুর রি, জা জবর জা, বুর রি জা। সবাই একসাথে জোরে জোরে বলেন। Bazabur Burriza রি, أوريزا أوريزا মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে আমি একটা কাজ করি, সবাই এটা বানান করেন তো দেখি কেমন পারেন। সবাই এটা বানান করেন তো দেখি। قاصد Pesh لم جبل لا فصيلة قاصد Wazestila Lamdullah Hustila فصيلة فصيلة Hustila خص ترسي لم جبل لا فصيلة Hustila عصفت بس حس ترسي لم جبل لا Lamdullah حصيلة حص Hustila صيلة حصيلة হুসইলা হুসইলা হুসইলা। ওকে,
চলেন এরপরে আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। আমি একটু বড় করে দিয়েছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। হ্যাঁ, এবার আমরা সবাই এটা বানান করব। সদ যে কাকে ধরবে? দালকে ধরবে। সদ দাল জবর সদ, দাল জবর দা, সদ্দা। কফ জবর ক, সদ্দা ক, সদ্দা ক, সদ্দা ক। সবাই একসাথে জোরে জোরে বানান করেন। সদ্দা ক, সদ্দা ক। صاد صاد الزبر صاد ضاد الزبر دا صاد دا الزبر زبر قا الصاد صاد دا قا زبر صاد آه، الزبر صاد جبر صاد الزبر صاد دا الزبر دا صاد دا قا الزبر قا صاد دا قا صاد دا قا دا الزبر صاد الزبر دا صاد دا قا الزبر قا صاد دا قا صاد دا قا صاد دا قا زبر صاد الصاد دا قا زبر دا صاد ضاق زبر صاد دا قا قا صاد ضاق صاد صاد زبر دا صد صاد زبر صاد ضاق صد زبر زبر صد دا زبر دا قا دا قا زبر قا صد دا قا صدق 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 صداقة صداقة صدق زبر دا صداقة زبر دا صداقة صدق زبر حد زبر دا حد دا هذا دا زبر حد زبر دا حد هذا زبر دا حد هذا صداقة زبر صد زبر دا صداقة زبر قا صداقة আমরা ইনশাল্লাহ এরপরের শব্দটা পড়বো, এটা সবাই একটু বানান করেন, জোরে জোরে পড়ে বানান করেন প্লিজ। الجبر حد الجبر عند ده حد العد الجبر ده حد ده حدادة حدادة عند الجبر حد الجبر ده حداد ده الجبر ده الجبر ده حد الجبر ده حدادة 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 عند الجبر حد الجبر ده حدادة الجبر ده حدادة حدادة عند الجبر حد আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ দা, দাল জবর দা, আদ দা দা, আদ দা দা, আদ দা দা। সবাই একসাথে জোরে জোরে বলেন। عدادة عند الجبر حد الجبر ده حدادة الجبر ده حدادة عد حدادة عند الجبر حد الجبر ده حدادة الجبر ده حدادة 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তা আজকে আপনাদের কিন্তু এভাবে কিন্তু আমি কষ্ট দিব, কারণ আমি কথা কম বলবো কিন্তু কাজ হবে বেশি ইনশাআল্লাহ। হ্যাঁ, অলরেডি আপনারা কয়েকজন কোরআনের সম্মান দেওয়া উচিত, ঘরে বসে পড়ুন। প্লিজ প্লিজ মেনটেন গুড ড্রেস কোড হোয়েন ইউ আর লাইভ। প্লিজ আমরা কমেন্ট না করি, কারণ আমরা এখানে সবাই প্রাপ্তবয়স্ক এবং আমরা সবাই ক্লিয়ার, ঠিক আছে? আমরা কমেন্ট না করি, তবে আমি ভাইদের অনুরোধ করব আপনারা ক্যামেরাটা অন রাখবেন বাধ্যতামূলক। আমি হয়তো ক্যামেরা অন করতেছি না, কারণ আছে, তো তার জন্য সরি। ঠিক আছে, আর আমরা এমন কোনো কথা বলবো না যেটা আর এক ভাইয়া কষ্ট পায়। হ্যাঁ, ওকে, আমরা প্রথম লাইন ক্লিয়ার করেছি। এখন প্রথম লাইনটা আপনাদের রিডিং পড়তে হবে, দেখি আপনারা কতজন জোরে জোরে রিডিংটা পড়তে পারেন। সবাই লাইনটা রিডিং পড়েন তো দেখি কেমন পারেন।
بريدة قدر دابا نعم 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 أول 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 يقدر يعد يعد ذرات ذرات মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা ক্লিয়ার। এবার এটা পড়বো। কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ দা, র জবর র, কদ دال দা زبر র, قد دال زبر دا কদ দা র। সবাই একসাথে জোরে জোরে বানান করেন, জোরে 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 জোরে। دال قدر زبر قد دال زبر قد دال زبر قد زبر را زبر قد را قد دال زبر قد دال زبر دا قد را زبر را را دال زبر قد زبر دا قد را زبر را 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 دال زبر دا قد را زبر را قدارا জি 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 জি, কেউ একজন কিছু বলতে যাচ্ছেন, হ্যান্ড রাইজ করেন। সমস্যা নাই, প্লিজ প্লিজ হ্যান্ড রাইজ করেন। কে বলছেন? হ্যান্ড রাইজ করেন, তাই নাহলে আমি বুঝতে পারবো না, প্লিজ। হুজুর বলে ডাকলেন কেউ একজন। ওকে, যেহেতু কেউ হ্যান্ড রাইজ করি না তার মানে কেউ না। আমি হয়তো ভুল শুনছি। এবার আমরা এটা ক্লিয়ার করবো, হ্যাঁ। কাফ জাল জবর কাজ, জাল জবর জা, কাজ্জা বা জবর বা, কাজ্জাবা। একসাথে সবাই জোরে জোরে, কাজ্জাবা। كذب دال زبر قز زبر زاد كذب كذب دال زبر قز زبر أفضل زبر قص بعد قص قصة بعد قصة 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 মাশাআল্লাহ। জি জি, আমার মনে হচ্ছে আবারও কেউ একজন কথা বলতে চেয়েছিল। জি, আনমিউট হয়ে কথা বলেন ভাই। دال زبر قد হ্যাঁ, আমি বলছিলাম ওই যে কাদ্দারা হবো না, কাদ্দার হবো, উচ্চারণ। তা তো না, এটা ক, ক, কফতে উচ্চারণ ক হয়। কদ দা র, কদ দা র, র জবর রা না, র জবর র। قدارة قدارة যদি কেউ কদ দ র বলেন, দ, এই যে দাল জবর দ না, দাল জবর দা হয়, হ্যাঁ। দাল জবর দা, ঠিক আছে। ওকে। দেখেন এখানে আমরা ওই যে 9টা অক্ষর লিখেছিলাম, মনে আছে? ওই 9টার এই যে 2টা অক্ষর আমরা এখানে পেয়ে গেছি, ঠিক আছে। এই আর একটা অক্ষর, 3টা। এরকম আমরা পেয়ে যাব এই 9টা অক্ষর। আমি আস্তে আস্তে এই পড়তে পড়তে পেয়ে যাবেন আপনারা। একটু খেয়াল রাখলে ক্লিয়ার হয়ে যাবে। কদ্দার, ঠিক আছে। ওকে, আমরা এই শব্দটা পড়বো। আহ, এটা কার কাছে, কার কাছে ধরা যায়, কার কাছে, কার কাছে, কার কাছে? গোলাম রব্বানি ভাই, গোলাম রব্বানি ভাই, প্লিজ এটা বলেন তো দেখি কেমন পারেন। আপনাদের ধরলে হয় কি, আপনারা টাইমটা নষ্ট করেন অনেক, এজন্য ধরি না। বলেন। দেখছেন, এখনো পর্যন্ত বলি না, তাই এই তাই সময় নষ্ট আমি কেন করব? সাইফুদ্দিন ভাই কিছু বলতে চাচ্ছেন, বলেন। জি জি, আমি একটু এটা উচ্চারণ করতে চাই, কঠিন মনে হচ্ছে। নুন আনজাবেন না, আমা না, আমা হয়েছে। ওকে, আমি একটু ক্লিয়ার করি, সবাই খেয়াল করেন। নুন আইন জবর না, না, আইন জবর আ, না, না, মিম জবর মা, না, নাম, নাম, নাম।
নাআমা, ঠিক আছে? নাআমা, নাআমা, নাআমা। ওকে, নাআমা। বারবার দেখেন এইভাবে যদি একটু উচ্চারণ করে তাহলে ঠিক হবে। আমি আপনাদের যদি একটু ক্লিয়ার করে দেখাই, সবাই আমার মুখের দিকে তাকান বা আমার হাতের দিকে। এই যে, এই যে, নাআমা, নাআমা, হালকা একটু বাঁক রয়েছে ভয়েসের ভিতরে, হ্যাঁ। নাআমা, নাআমা, ঠিক আছে? সবাই একসাথে জোরে জোরে বারবার বলেন। Ama, نعم naama, 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 naama. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তো আমরা ঠিক আছে তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ। আলিফের উপরে নিচে কিছু হলে হামজা হয়ে যায়, ক্লিয়ার? হামজা ওয়াও জবর আউ, আউ, ওয়াও জবর ওয়া, আউয়া, লাম দুই পেশ লুন, আউওয়ালুন, 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 আউওয়ালুন। ওকে, ঠিক আছে, আমরা তারপরে যাই। ইয়া জবর ইয়া, হা দদ পেশ হুদ। দেখেন এবার কিন্তু তারডিদ কি তারপরেরটায় আসছে, 3 নাম্বারটায়, হ্যাঁ। ইয়া জবর ইয়া, হা জদ পেশ হুজ, ইয়া হুজ, জদ পেশ জু, ইয়া হুজু, ইয়া হুজু, ইয়া হুজু। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। يهز يا يحز يحز يا زبرية يحز يحز هذا هذا يحز هذا يحز يهز يحز هز يهز يهز يحز يهز يحز يهز 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 জোয়া يا মোটা হবে زبرية يحز ওকে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে জাল يحب র জবর জার, র জবর র, জার র, তা দুই জের তিন, জার র তিন, জার র তিন। সবাই একসাথে জোরে জোরে বলেন। জার র তিন, ذرات 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 زار زبر زار زبر ذر ذرات زبر ذرات 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 قاد زرتم ذرات 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 زبر زر زبر را ذرات 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 মাশাআল্লাহ। আমরা তারপরে যাব ইনশাআল্লাহ, হ্যাঁ। সবাই এটা قوات بش قوات 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 অনেকে বলতেছে কুওয়াতুন, ওয়া টান নাই, কুওয়াতুন, 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 ঠিক আছে? ওকে, কাফ র জবর কার, র জবর র, কার র তা দুই পেশ তুন, কার তুন। এইবার এমন একটা শব্দ, যে শব্দটা আপনাদের এখানে যারা রয়েছেন কপ 90 না 95% বললেও ভুল হবে, ভুল হবে না হয়তোবা, মানে অধিকাংশের কিন্তু এটা প্রবলেম। সিন আইন পেশ সু, সু, আইন জের আই, সুই, র তা জবর রত, সুইরত, 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 ঠিক আছে? সবাই একসাথে জোরে জোরে বানান করেন আর পড়েন। سيرت تنزينا أطيرت 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 راد بالراس أطيرت راد سيرت صوتيرت سيرت راد صوتيرت بالصوت صوتيرت راد بالصوت سيرت صوتيرت سيرت صوتيرت راد بالرب صوتيرت راد بالرب سيرت سيرت تنين وستو تنين بستو أنجر إيتوي رازبر رسرا رازبر رب سيرت سيرت صويرت صويرت سيرت سيرت صويرت صويرت صويرت
صغير صغير صغيرة صغيرة শব্দ আপনি صغيرة একবার মানে পড়লে আমার তো জন্য ভালো হয় صغير ওকে, সুইরত। এরপরে এটা আমি যদি পড়ি, কাপ দাল জবর কাদ, দাল জবর দা, কাদ্দা, মিম তা জবর মাত, কাদ্দামাত। সবাই বলেন সঠিক আছে? না, জি কদ্দামাত। না না না, কদ কদ্দামাত মোটা আওয়াজ হবে, কা হবে না, কদ্দামাত। সবাই একসাথে পড়েন। কদ্দামাত কদ্দামাত দাল জবর জবর কদ, কদ দাল দাল জবর জবর দা, দা দা দা, মিম দাল জবর মাত, মিম তা জবর মাত দামাত মাত, কফ কদ্দামাত দাল জবর কদ কদ্দামাত দাল জবর কদ কদ্দামাত দাল জবর দা কদ দা কদ্দামাত মিম তা জবর মাত কদ দামাত কদ্দামাত 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 قدمت কদ্দামাত قدمت কদ্দামাত قدمت قدمت কদ্দামাত قدمت মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এরপরে আরেকটা শব্দ একটু ক্লিয়ার করি। এখানে এই একটা শব্দ একটু ই আছে, জৌ, জা ওয়াও পেশ জৌ, ওয়াও জের উই, জৌ উই, জিম তা জবর জাত, জৌ উই জাত, জৌ উই জাত। সবাই একসাথে জোরে বলেন। زويزت দু দু زويزت زويزت জাল ওয়াজ জাল زويزت পেশ দু ওয়াজেন উই زويزت দুই ই زويزت জিম زويزت জুই তা زويزت জবর জাত জুই زويزت জাত জুই জাত জুই জাত জুই জাত জুই জাত জুই زويزت জাত জুই জাত زويزت জুই زويزت জাত زويزت জুই জাত زويزت গোলাম হুজুর মোস্তফা হুজুর এখানে চিনো কি দেয় একটু টানতে হবে না? ইজাত যদি কেউ টানে তাহলে ভুল হবে, হরকতের উচ্চারণ টেনে পড়া যায় না, তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, জুইজাত, জুইজাত। ওকে, ওকে, এগুলো প্রায় কাছাকাছি, এই জন্য এটা আমি আর পড়াবো না আপনাদের। যেটা যেগুলো কঠিন আছে আমি সেদিকে যাচ্ছি। ওকে, এইবার যেদিকে যাচ্ছি নতুন জিনিসের দিকে, ঠিক আছে? এই শব্দগুলো আপনাদের পড়তে হবে। তাপেশ তু। ওকে, আপনারা বানান করেন, তারপরে ভুল গেলে আমি এটা ক্লিয়ার করব। নেন, বলেন। عطشت حميم جمع حاميم ذا حاميم ذا حملنا حاميم حاج حاميم زبر حام حملنا زرمي حملنا حمي نوح حام نون حملنا زبر لو نون ما تكتب الباء حاميم زبر حام حملنا حاميم ওর সাথে আলিফ বিসরে টেনে পড়তে হবে হুজুর। حاميم আপনারা পড়েন, ভুল হলে আমি দেখতেছি। তাপেশ তু, হামিম জবর হাম। এবার কান খাড়া করে রাখতে হবে, একটা কথা বলবো কিন্তু এটা একটু পরে ধরবো আপনাদের কাছে, যে যে না পারবেন তাকে তাকে দাঁড়িয়ে রাখা হবে। এটা কিন্তু করব না, বাট সরি, হ্যাঁ, মাইন্ড করেন না কেউ। হরকত, জবর জের পেশকে কি বলে? হরকত বলে। জবর জের পেশকে কি বলে? হরকত বলে। হরকতের বাম পাশে এই মিম, ঠিক আছে, এই মিম অথবা এই নুন অক্ষর যদি তাসদিদ হয়, কি বললাম? হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ক্লিয়ার? আবার বলি, হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে কি বলে? ওয়াজিব গুন্না বলে। তাহলে কিভাবে পড়বো? তাপেশ তু হামিম জবর হাম, এভাবে ধরে রাখবো আওয়াজটা। হ্যাঁ, তু হাম, মিম লাম জের মিল, নুন আলিফ জবর না, এক আলিফ টান। তু হাম মিল না। সবাই একসাথে জোরে জোরে বলেন।
تحملنا وحملنا حملنا وحملنا حملنا تحملنا وحملنا تحملنا وحملنا تحملنا 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 উস্তাদ নুনের সাথে তো আলিফ আছে, এটাকে এক আলিফ টানবো? আমি ওটা শিখাই না এখনো। এবার দেখেন এখানে আমরা আজকেই শিখবো ইনশাল্লাহ, আশা করি এই বিষয়টা। জবরের বাম পাশে যদি এভাবে খালি আলিফ হয় তাহলে এক আলিফ টান হবে। ক্লিয়ার? তো হামিলনা, সবাই একসাথে জোরে জোরে বলেন। وحملنا 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 تحملنا 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 وحملنا تحملنا 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 তো হামিলনা। ওকে, আমরা তারপরে যাই কাফর পেশ কুর। কুর র সেকেন্ড ডাইনে পেশ মোটা আওয়াজে পড়তে হয়, যেটা আমরা আস্তে আস্তে পড়বো শিখবো সামনে। কুর, তারপরে সিন ইয়াজের সি, ইয়া পেশ ইউ, কুর সি ইউ, হা পেশ হু, কুর সি ইউ হু, কুর সি ইউ হু। সবাই একসাথে জোরে জোরে পড়েন। كرسيه 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 الرب 500 টাকা দেন তো, ওজনে 500 টাকা দিলাম না। كرسيه الرب কি করেছো তুমি? আল্লাহ, এটা যে কি করে পড়তে হবে না, আমার তো নিজেরই মাথা ঘুরতেছে, তা আপনাদের কি বলবো? এরকম মনে হচ্ছে আপনাদের, তাই না? দেখেন, কোনো অক্ষরের উপরে এরকম তারডির দিয়ে যদি শুরু হয় তাহলে এর আগে তো আর কিচ্ছু নাই, তাহলে পড়বো না। এখান থেকে স্টার্ট করব। রব আসবো রব, বা হাজের বিহ, রব্বি, রব্বি। সবাই জোরে জোরে বলেন। ربي 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 মাশাআল্লাহ। নুন পেশ নু, ফার জবর ফার, নু ফার রজরি, নু ফার রি, কফ পেশ কু, নু ফার রি কু, নু ফার রি কু। সবাই জোরে জোরে বলেন। نفرق 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 فرق نور نوفا نور نوفا روزر فا زبر فار نفر نفرق 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 হ্যাঁ, ওকে। এবার আপনাদের কাছে আমার কোশ্চেন, বলেন আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো এখন পর্যন্ত? খুবই সুন্দর, খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, চমৎকার লেগেছে। আলহামদুলিল্লাহ। অনেকে কিন্তু গতকালকের ক্লাসটা দেখে আজকে মনে হয় মনে করেছে যে আমার দ্বারা কিছু আর সম্ভব না। ঠিক আছে, গতকালকেও মনে হয় 50-এর কাছাকাছি স্টুডেন্ট আসছিল, আর আজকে মাত্র 32 জন আসছে। আসলে কি বলবো, আমার কিচ্ছু বলার নাই, কারণ এটা স্বাভাবিক। আমাদের এখানে যত স্টুডেন্ট আসলে অ্যাডমিট হয়, বুঝতে পারছেন, তার 7 ভাগের 1 ভাগ বা 5 ভাগের 1 ভাগ ক্লাস করে। এই হলো আসলে পরিস্থিতি। আর আমরা এখানে এবার টোটালি একেবারে বলেছিলাম যে আপনি ক্লাস করেন, আপনার যা মন চায় হাদিয়া আপনারা সেটাই দিবেন। ঠিক আছে, আমরা কাউকে কিচ্ছু বলি নাই যে আপনি এইটাই দেন এইটাই দেন।
বাট তারপরেও যে কেন এমন হচ্ছে জানি না। রমজান মাস শেখানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু আসে না। মনে করে কোরআন শরীফ শেখা অনেক কঠিন। আপনারা আমাকে বলেন, আজকে এ পর্যন্ত আসলে আপনাদের কঠিন মনে হচ্ছে এখন? না, এখন কঠিন মনে না হচ্ছে না। না। না না না, এখন কার মনে মোটামুটি হচ্ছে কঠিন? আরেকটার মধ্যে আসতেছে। বলেন বলেন। তার মানে কারোর কঠিন মনে হচ্ছে না, আল্লাহ আলহামদুলিল্লাহ। কবুল করুন। ওকে, ঠিক আছে, আমরা তাহলে সামনে যাই। এবার যে বিষয়টা আমি একটু আগে একটা রুলস শিখাইছিলাম, সেটা যাচ্ছি। ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলে? এই যে দেখেন লেখা রয়েছে, হরকতের বাম পাশে, হরকত কি জবজের পেশকে হরকত বলে। হরকতের বাম পাশে মিম বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। আর ওয়াজিব গুন্নাতে এক আলিফ পরিমাণ সময় আপনাকে ধরে রাখতে হবে আওয়াজটাকে। আশা করি ক্লিয়ার সবাই। সবাই এটা মুখস্থ করেন, হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। জোরে জোরে পড়ে মুখস্থ করেন। হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে হরকতের বাম মিমে বা পাশে নুনে মিম তাসদিদ হলে তাকে নুন ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে নুন মিমে মিম বা ওয়াও নুনে তাসদিদ তাসদিদ হলে হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের হরকতের বাম বাম পাশে পাশে মিমে বা মিম বা নুনে নুনে তাসদিদ হলে তাকে তাসদিদ হলে হরকতের তাকে বাম পাশে ওয়াজিব মিমে গুন্না বা বলে। নুনে হরকতের বাম পাশে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে মিম এবং নুনে তাসদিদ হলে তাকে হরকত গুন্না বলে। হরকতের হরকতের বাম বাম পাশে পাশে হরকতের বাম মিমে বা মা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি আল্লাহর অশেষ রহমতে। তাহলে আমরা জাস্ট না, আমরা একেবারে শব্দের ভিতরে চলে যাই। ঠিক আছে, খ নুন পেশ খুন। হরকতের বাম পাশে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না। নুন জবর না, খুন্না। তিনজের সি, খুন্নাসি, খুন্নাসি, খুন্নাসি। সবাই জোরে জোরে পড়েন। খুন্নাসি 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 সি খুন্নাসি খন্নাসি খা খা খুন্নাসি ওকে, আমরা আরেকটু কঠিন শব্দের দিকে যাই। ঠিক আছে, ওকে। হুম, এই জায়গায় কয়েকটা শব্দ একটু কঠিন আছে, দেখেন। এই শব্দটা বানান করতে হবে, একটু কঠিন মনে হবে, বাট এটা কিন্তু হামরি কঠিন না। মিম ত পেশ কি হবে? মুত। মুত। ওকে, সবাই বলেন তো কলকালার অক্ষর কয়টা কি কি? আমি গতকালকে শিখেছিলাম, বলেন তো কলকালার অক্ষর কয়টা কি কি? পাঁচটি কষ্ট বা জিমদাল। পাঁচটি। আপনারা মুখস্থ করেন। কফ ত বা জিম দাল কলকলার হরফ। ঠিক আছে, কফ ত কলকলার হরফ বা কয়টা? জিম পাঁচটা। দাল কফ ত বা জিম কফ দাল। কফ 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 বা বা জিম দাল জিম কফ বা কফ বা জিম দাল কফ বা জিম দাল কফ বা জিম দাল বা কফ জিম দাল বা কফ জিম দাল বা জিম ওকে, কফ দাল এবার বা জিম এই কফ পাঁচ বা হরফে জিম সাকিন দাল হলে কফ ধাক্কা দিয়ে পড়তে হয়। বা এই পাঁচ জিম অক্ষরে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। ক্লিয়ার? কফ বা ত বা জিম দাল। তাহলে কি হলো? কফ এই বা পাঁচ জিম অক্ষরে সাকিন হলে বা ধাক্কা দিয়ে জিম পড়তে হয়। দাল দাল কফ বা আশা করি বা ক্লিয়ার সবাই। জিম দাল ভালো করে মুখস্থ করেন, ভালো করে, ভালো করে, জোরে জোরে করে মুখস্থ করেন। কফ বা বা জিম দাল জিম কফ বা জিম বা দাল জিম কফ দাল বা জিম দাল কফ জিম দাল বা জিম দাল বা জিম দাল কলকলা হরফ পাঁচটি বা জিম দাল জিম দাল বা কফ জিম দাল বা জিম দাল কফ 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 বা জিম দাল বা জিম দাল কফ বা জিম দাল কফ বা জিম দাল কফ বা জিম দাল ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার সবাই? হুজুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি 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 ভাই, জি ভাই, জি ভাই, বলেন বলেন বলেন। গতকাল বলেছিলেন আজকে বইটা পাবো, আজকেও তো পেলাম না। নুরুল ইসলাম ভাই, আপনি বলেছেন যে গতকাল বলেছিলাম যে বইটা আজকে পাবো, কিন্তু এখনো পর্যন্ত পাই নাই। পেলাম আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01719 719 752672 75 26
অর্থাৎ 75, 26, 72। দেখেন, আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সব ক্লিয়ার করে দিয়েছি, সবকিছু সে আকারে ক্লিয়ার দিয়েছি, বাট আমি মেসেজও পেয়েছি, আমাকে ট্র্যাকিং এর দিয়েছে, কিন্তু সে পরের দিনই দিল, এখন পর্যন্ত পাচ্ছি না। আসলে এটা আমার মেবি এমন হতে পারে এই কারণটা, যে এই মুহূর্তে ঈদের একটা চাপ চলতেছে, এজন্য হয়তোবা। হ্যাঁ হ্যাঁ, হতে পারে এটা। বুঝতে পারছেন? জি জি জি, তো হতে পারে। আমাদের এখান থেকে আমরা কিন্তু ঠিকই পাঠিয়ে দিয়েছি। ওকে ভাই। জি জি, এটা বই হলে প্র্যাকটিসটা ভালো হতো। জি 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 জি, অবশ্যই ভাই, অবশ্যই। ঠিক আছে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি, আমরা এরপরে সামনে যাব। এখানে আরো দুই তিনটা একটু কঠিন শব্দ আছে, এই শব্দটা আমাদের পড়তে হবে। সবাই এটা বানান করেন তো, দেখি কেমন পারেন। সবাই একসাথে বানান করেন, জোরে জোরে। লাম যেমন লা, লাম তা, জবর লা বা লাম পেশ তা, লাম তোয়া জবর লাম, আম সুন্না তোয়া জবর লা লাত, আইন তুবআ দাল তুবআ দাতির দু, সুন্না লাতুবু, লা তুম, তুবআ সুন্না সিন পেশ, আইন লা আত, তুব লা তুবআ সুন্দা, সুন্না লা তুবআ লাল, সুন্না সিন, লা নুন তুবআ জবর সিন সুন্না জবর তুন, লাত, সুন্না, নৌ লাত, জবর না, তুবআ নুন, সুন্না লাত, লাত, লা লাত, তুবআ দু, লাত, সুন্না লাত, 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 আসুন্না, লাতু, লাতু, লাত, লাতু, আসুন্না, লা তুব লাত, লাতু, আসুন্না, লাতু, লা তুব লাতু, আসুন্না। ওকে, এবার আমি পড়ি, আমারটা না, একটু শুনেন সবাই, ভুলটা ধরতে হবে কিন্তু, আমার ভুল। জি, লাম জবর লা, তা বা পেশ তুব, লা তুব, আইন জবর আ, লা তুব আ, থা নুন পেশ সুন, নুন জবর না, লা তুব আসুন্না। সবাই বলেন কোথায় কোথায় ভুল হয়েছে, দেখি কেমন পারেন। আইনে ভুল হয়েছে। আইনে, আইন আইনে ভুল আইন আছে। আইন আ সুব আসুন্না, লাতু, ওকে, এবার আমি একটু ক্লিয়ার করি। লাতুব আ, আইন জবর আ, গলা চেপে। আর এটা ভুল হয়েছে, সা জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে পড়তে হয়, হ্যাঁ। লাতুব আসুন্না, লাতুব আসুন্না, লাতুব আসুন্না। একসাথে জোরে জোরে পড়েন। লাতুব, লা তুবআ না, সুন্না লাতু, লা তুবআ আসুন্না, সুন্না লাতু, লা তুবআ আসুন্না, সুন্না লাতু, লা আসুন্না, তুবআ সুন্না লাতু, লা আসুন্না, তুবআ লাতু, সুন্না লা আসুন্না, তুবআ লাতুব, সুন্না না, লা লাতু, তুবআ আসুন্না, সুন্না লা তুবআ লাতু, সুন্না আসুন্না, লাতু, লা তুবআ আসুন্না, সুন্না লাতু, শিন শিন আসুন্না, সুন্না লা লাতু, তুবআ আসুন্না, লাতু, সুন্না আসুন্না, লাতু, লাতু, আসুন্না, লাতু, আসুন্না, সুন্না লাতু, আসুন্না, লাতু, আসুন্না, আর একটু লম্বা করে টানা লিখবেন। এরপরে দাল জবর দা, খল হামজার খল, দা খল, তা নুন পেশ তুন, নুন জবর না, দা খল তুন না, দা খল তুন না। সবাই একসাথে জোরে জোরে বলেন। دخلتن 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 মাশাআল্লাহ। ওকে, এরপরে আরেকটা একটু ক্লিয়ার করি আমি, যে জিনিসটা আপনাদের সবচেয়ে ভালো হবে, এইটা আপনারা একটু খেয়াল রাখবেন। কাব জবর কা, আর এটা কি হামজা, হ্যাঁ, লাম না কিন্তু। হামজা নুন জবর আন, কা আন, নুন জবর না, হামিম পেশুম,
কাআন্নাহুম, সবাই জোরে জোরে পড়েন। কাআন্নাহুম, كأنهم كأنهم كأن কাআন্না, কাআন্নাহুম, এভাবে পড়তে হয়, হ্যাঁ। ওকে, তারপরে এই শব্দটা আপনারা সবাই একটু বানান করেন জোরে জোরে পড়ে। كأن تقوى زبر تقراب تق زبر تق را زبر را هن تقرا কোনটা পড়বে? تقراب بو زبر بو پیش بو تقربون تقربو عن زبر عن تقربون پیش هن نون زبر نا هن تقربوهن 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 মাশাআল্লাহ, ওকে। সাইফুদ্দিন ভাই বলেন কি সমস্যা? জি, ওই যে কাফের সাথে যে লাম ভাবছিলাম সেটা হামজা বললেন মানে আলিফ, সেটা বুঝবো কেমনে কোনটা আলিফ মানে আর কোনটা ওকে, ইয়া? জি যদি জি, এই বিষয়টা এই একটু। এই জায়গাটার পরের অক্ষরের সাথে মিলিত থাকে তাহলে লাম হয়ে যাবে, আর না মেলানো আচ্ছা থাকলে আচ্ছা আচ্ছা আলিফ। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ, হ্যাঁ। আর এটা হলো লাতাকরাবুহুন্না, ও লাম নাই এখানে, না, তাকরাবুহুন্না। ওকে, লা তাকরাব লাম না, নেই, শুধু তাকরাবুহুন্না। তাকরাবুহুন্না ভুলে বলছি। ওকে ওকে ওকে, এই যে লাম যে কাকে ধরলো, নুনকে। লিন্নাসি, লিন্নাসি। ওকে, আমরা এটা ক্লিয়ার সব মোটামুটি, আলহামদুলিল্লাহ সবাই। আহ আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি আলহামদুলিল্লাহ। ওকে, এবার আজকে আপনাদের বলেছিলাম যে আমরা কোথায় টেনে পড়তে হয় কিভাবে, আমরা এটা ইনশাল্লাহ একটু ক্লিয়ার করব। মাদ অর্থ দীর্ঘ করে পড়া বা টেনে পড়া। এক কথায় আমি যদি বলি আওয়াজ, এই যে আমরা কথা বলতেছি এটা একটা ভয়েস, এটা একটা সাউন্ড, তাই না? এই আওয়াজটাকে টেনে পড়া। টেনে পড়া বলতে কি আবার, হরকতের উচ্চারণ দীর্ঘ সময় ধরে করাকে আমরা কি বলবো? মাদ বলে। ঠিক আছে? ওকে, মাদের হরফ হলো আসলে তিনটা। কয়টা? তিনটা। কি কি? এটা মুখস্থ করতে হবে আপনাদের 100%। সবাই বারবার করে মুখস্থ করেন এটা, দ্রুত দ্রুত দ্রুত। জবরের জবরের বাম বাম পাশে পাশে খালি আলিফ খালি যেমন বা, আলিফ যেমন বা জেরের বাম আলিফ পাশে জবরের জজমওয়ালা জেরের ইয়া বাম পাশে যেমন জবরওয়ালা বি, ইয়া যেমন বি জবরের বাম পাশে যাব যে বাম পাশে জবরওয়ালা ওয়াও যেমন এর উ বাম দিকে খালি আলিফ, বাম পাশে জজমওয়ালা ও, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া ইয়া, জের ডাইনে জের উপর সাকিন ডাইনে বাম পেশ পাশে আলিফ খালি পাশে ডাইনে জবর, জজমওয়ালা আলিফ সাকিন ডাইনে জবর আলিফ ও খালি যদি ডাইনে ডাইনে জবর পেশ, আলিফ এর খালি বাম ডাইনে পাশে জবর জজমওয়ালা ওয়াও, সাকিন ডাইনে জের ইয়া সাকিন ডাইনে জের সাকিন ডাইনে পেশ সাকিন ডাইনে জবরের ওয়াও বাম পাশে সাকিন খালি ডাইনে আলিফ, পেশ পেশের বাম পাশে জেরের বাম জজম পাশে জবরের জজমওয়ালা বাম ইয়া, বাম পাশে খালি আলিফ পেশের যেমন বাম বা পাশে জজমওয়ালা ও, এর বাম পাশে বাম পাশে জজমওয়ালা ইয়া জজমওয়ালা ও, পেশের বাম পাশে যেমন জবরের বি পাশে খালি আলিফ, বি জবরের পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পেশের বাম পাশে পাশে জবরওয়ালা জজমওয়ালা ওয়াও। ওয়াও ওকে, এবার আমি একটু বুঝাই আপনাদেরকে, ঠিক আছে? খেয়াল করবেন স্ক্রিনে কিন্তু। জবরের বাম পাশে খালি আলিফ, ঠিক আছে? জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এটা হলে এক আলিফ টেনে পড়তে হবে। ক্লিয়ার? ওকে, আরো একটা জিনিস আছে এক আলিফ টেনে পড়তে হয়, কি? কোনো অক্ষরের উপরে যদি এরকম জাস্ট একটা, এই যে এরকম একটা দাগ হয়, ঠিক আছে, খাড়া জবর এটার নাম। কোনো অক্ষরের নিচে যদি হয়, কোনো অক্ষরের উপরে যদি এরকম উল্টা পেশ হয়, তাহলে কি এক আলিফ টেনে পড়তে হয়। ওকে, আমরা ক্লিয়ার হয়ে গেছি আল্লাহর রহমতে। এটা খাড়া জবর খাড়া জের উল্টা পেশে, এগুলোতে এক আলিফ টান হয়। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এগুলোতেও এক আলিফ টেনে পড়তে হয়। তো আমরা ঠিক আছে, এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। কি
সবাইকে এটা ক্লিয়ার? আপনারা বলেন, সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার, তবে আলহামদুলিল্লাহ। এত কিছু মানে মাথার ভিতরে এলোমেলো হচ্ছে। ভাই এলোমেলো, জি আমরা যদি এলোমেলো না করতে পারি তাহলে আমাদের জন্য কষ্ট হবে। কেন কষ্ট হবে? কারণ এটা আমরা আজকে দেখতেছি, আবার আগামীকালকে দেখব। এখন থেকে এই যে যত রুলস পড়তেছি না, প্রত্যেক দিন এগুলো থাকবেই। অর্থাৎ আপনার মনে করেন ইংরেজি গ্রামার একটা জিনিস আপনি শিখলেন, ওইটা কিন্তু ওই চ্যাপ্টারের ভিতরে না হইলে কিন্তু আপনার ওইটা আর পান না। বাট আমাদের এটা আল্লাহর রহমতে এই কোরআনের এই সব এমন একটা জিনিস যে আপনি আজকে শিখেছেন, এটা আবার কালকে আবার পেয়ে যাবেন, পরশুদিন আবার পেয়ে যাবেন, একের পর এক চলতেই থাকবে। তো আপনার এগুলো নিয়ে আপনার অত মাথা ব্যথা নাই, এটা অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, বারবার দেখে দেখতে 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 ঠিক হয়ে যাবে। জি জি জি, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ এটা একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। আমরা এরপরে আরেকটা জিনিস ক্লিয়ার করি। কোনো অক্ষরের উপরে, ওকে সরি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, কোরআনের পাঠশালা থেকে আব্দুর রহমান বলছি। তাদের কথা। প্লিজ স্টুডেন্ট আইডিটা একটু বলবেন, স্টুডেন্ট আইডিটা প্লিজ। কার? জি স্যার, জি স্যার। হুম। স্যার আইডিটা আরেকবার একটু বলবেন। 7016, 7016 মালিহা মেহজাবিন। জি 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 জি, ওকে, ঠিক আছে স্যার। স্যার উনি কখনো আসলে আমাদের এখানে আসলে ক্লাস নেন নাই, বাট উনি নতুন খোল ধরেছে না, ওর ভিতরে এটা করেছে, ওর ভিতরে না, 10 টাকা নিয়েছে। হুম হুম। ওকে। আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ক্লিয়ার যে কোথায় টেনে পড়বো কি দেখি। হ্যাঁ, তো আমি আবার একটু ক্লিয়ার করি। যে আপনার জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও, এগুলো যদি হয় তাহলে কি হবে? এক আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এগুলোতেও এক আলিফ টেনে পড়তে হবে। তো ঠিক আছে। আর আরেকটা জিনিস একটু আপনাদের যেটা দেখাতে চাচ্ছিলাম, কোনো অক্ষরের উপরে যদি এরকম চিকন বাঁকা চিহ্ন থাকে তাহলে তিন আলিফ টেনে পড়তে হয়। হ্যাঁ, আর যদি কোনো অক্ষরের উপরে এভাবে চিহ্ন থাকে তাহলে চার আলিফ টেনে পড়তে হয়। তো আমরা ইনশাল্লাহ আশা করি এই দুইটা জিনিস এবং বাদ বাকিগুলো আমরা আগামীকাল ইনশাল্লাহ মস্ক করব। আজকে আর আপনাদের মাথায় এত হেডেক দিব না, কারণ আপনারা নিজেরাই বলতেছেন যে হেডেক হয়ে যাচ্ছে। হেডেক ইনশাল্লাহ হবে না। হ্যাঁ, ওকে। তো আবার একটু ক্লিয়ার করি, আজকে আমরা টোটাল কি কি শিখলাম। আজকে আমরা শিখলাম প্রথমত তাসদিদ কিভাবে পড়তে হয়। তাসদিদের তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলা হয়। কোনো অক্ষরের উপরে থাকলে সেটা কয়বার পড়তে হয়? দুইবার পড়তে হয়। তারপরে দ্বিতীয় বিষয়টা শিখলাম হলো ওয়াজিব গুন্না, হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। তৃতীয় বিষয় যেটা শিখলাম সেটা হলো মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও, আর খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। তারপরে আরেকটা বিষয় একটু শিখিয়েছি, সেটা হলো কি তিন আলিফ মাদের চিহ্ন আর চার আলিফ মাদের চিহ্ন। ঠিক আছে। তো আমি আশা করবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখবেন এবং আমাদের বই থেকে ভালো করে প্র্যাকটিস করবেন। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাজিম। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক আমাদের। ওকে। আর আমাদের এইটাই, যারা এখনো পর্যন্ত হয়তো পেমেন্ট করতে পারেন নাই কোনো কারণে, তো আমাদের নাম্বারটা আসলে পেমেন্টটা করে দিয়েন। ঠিক আছে। আর আপনারা ভালো করে প্র্যাকটিস করেন ভাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।